হ্যালো বন্ধুরা, শুভ শুভ সকাল তো না, এখন তো সকাল জানিয়ে দিলাম, বলে বলে অভ্যাস আছে। তো আর এত শরীরটা খারাপ বন্ধুরা, ওই দিন থেকে আমি বড় ব্লগ ভিডিও ছাড়তে পারছি না। আর শর্ট ভিডিও তো নাই আমার, পুরো একদম আইডি একদম পরিষ্কার, তো ভিডিও করতে পারছি না। কয়দিন থেকে বিছানায় পড়েছিলাম, হয়ে গেল 4-5 দিন বিছানায় পড়ে আছি, তো কোনো ভিডিও করতে পারছি না বন্ধুরা। আর কোনো ভিডিও শর্ট ভিডিও দিতে পারছি না, বড় ব্লগ ভিডিও দিতে পারছি না, কারণ শরীরটা ভালো নেই, তো কীভাবে ভিডিও দিব। তাই আজকে একটুখানি ভালো লাগছে, ওষুধ খেয়ে নিলাম, পরপর ওষুধ খেয়ে যাচ্ছি। ওষুধ যখন খাচ্ছি তখন যে কাশছে ভালো থাকছি, আর যা জ্বর কমে যাচ্ছে, আর অ্যাকসেন্টটা যত পর্যন্ত জ্বরের থাকছে অত পর্যন্ত ভালো থাকছে, আর যা অ্যাকসেন্ট চলে যাচ্ছে আবার জ্বর চলে আসছে, আবার ওষুধ খাচ্ছি আবার ভালো হয়ে যাচ্ছি, আবার যখন ওই যে অ্যাকসেন্ট চলে যাচ্ছে আবার জ্বর চলে আসছে। এরকম করতে 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 আমি একদম বিছানা লেগে গেছিলাম জানো বন্ধুরা। এমন কেন যে হচ্ছে, আর আমার এরকম জ্বর কোনো দিনও হয়নি। হ্যাঁ, জ্বর হয়, শরীরে কেন জ্বর হবে না, জ্বর হয়, কিন্তু জ্বর হলে পরে আমি ট্যাবলেট খেয়ে নিই, কিনে নিয়ে এসে ট্যাবলেট আমি একদিনই খাবো, আজকে নিয়ে আসবো কিনে, আজকেই জ্বর হবে আজকেই কিনে খাবো, ব্যাস না। আমার আর তারপরে দিন ঘুরে যে ট্যাবলেটটা খাবো আর খেতে হবে না, আমার একদিনেই ট্যাবলেট খেয়ে আমার কমে যায় সব জ্বর সর্দি যত আছে সব কমে যায়। সর্দিটা থাকে, কাশিটাও থাকে, কিন্তু আমার জ্বর কমে যায়। আর এই যে আমার জ্বর যে হয়েছে, ওই যে মেলা থেকে এসেছি, রামকেল মেলা গেছিলাম ঘুরতে, ওইখান থেকে এসে আমার ছেলের রাত্রেবেলা থেকে জ্বর, ওর হলো, ওর হয়ে তারপরে আমার হলো, আমার যে হয়েছে আমি আর উঠতে পারছি না। এখনও কাশিটা রয়েছে, সর্দিটা ছিল, সর্দিটা এখন কমেছে ভাপ দিয়ে দিয়ে, আর এখন কাশিটা, গোটা রাত ঘুমাতে পারছি না, শুধু কাশি শুধু কাশি, সমানে হারে কাশি যাচ্ছি আমি। আর এমন জ্বর বন্ধুরা আমি ফার্স্ট টাইম আমি দেখলাম, আমি ভাবলাম যে আমি কি আর ভালো হব না, মনে হয় আমি এরকমই থাকবো, আর আমার বন্ধুরা আমাকে মনে হয় আর দেখতে পাবে না বড় ব্লগ ভিডিওতে, আর শর্ট ভিডিওতে আমাকে দেখতে পাবে না মনে হয়। তো দেখো শরীর হাত পা আমার কেমন হয়ে গেছে, মুখ চোখের কী অবস্থা, কাশির সিরাপ খাচ্ছি তবু কমছে না, এটা সেটা আদা মুখে দিচ্ছি, এলাচ দিয়ে লবঙ্গ দিচ্ছি, এটা সেটা দিয়ে তবু কমছে না। আস্তে আস্তে কমবে, কিন্তু কাশিটা আমার না মনে হচ্ছে যত নাড়ি ভুঁটি গলার আছে সব মনে হচ্ছে ফেটে পড়ে যাচ্ছে, এত কাশি হয়েছে বন্ধুরা। তো তার জন্য আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারছিলাম না বন্ধুরা। আজকে ভাবলাম যে শর্ট ভিডিও করব কয়েকটা, নেই তো আমাকে করতেই হবে, শরীরটা ভালো আছে বলে আমি আজকে করি, না শরীর ভালো থাকলে আমাকে ঘুরে বেড়ে ছাড়ার ভিডিওগুলোও আমাকে দিতে হবে, যে কারণ কন্টিনিউ আমাকে ভিডিও ছাড়তে হবে, ইউটিউবে আমাকে না ছাড়লে হবে না, ছাড়তেই হবে আমাকে যে করেই হোক। তো যদি শরীর না ভালো থাকতো আমি কোনোরকম ছাড়া, যে বললাম ভিডিওগুলো দিতেই হবে। আর আজকে একটু দেখছি যে বেশ ভালো লাগছে, ফ্রেশ লাগছে, আমাকে শরীরটা খুব ফ্রেশ লাগছে। তো যাই হোক, তো ওই জন্য আজকে একটু শর্ট ভিডিও করব, শর্ট ভিডিও করার জন্য রেডি হয়ে আছি, ভিডিও করব, একদমই পরিষ্কার হয়ে গেছে আমার ফাইল একদমই পরিষ্কার, একদমই নেই, তার জন্য আমাকে ভিডিও করতে হবে। তো এই কদিন থেকে বড় ভিডিও দিতে পারিনি, আমার মনটা খুব ছটফট ছটফট করছে, যখনই জ্বর আসে তখনই চোখ বন্ধ করছি, তখনই আমি শুধু তোমাদের কথাই ভাবছি, সে সকল বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছে না, আমার কি হয়েছে না আছে সকল বন্ধুরা জানতেও পারছে না। আমার না চোখের সবসময় চোখটা বন্ধ করলেই আমি ভিডিও কেন করতে পারছি না, আমি কি আর ভিডিও করতে পারবো কি পারবো না, আমি শুধু চোখ বন্ধ করলে এগুলোই ভাবি, কিন্তু কাউকে তো বলি না, নিজের মনের কথা নিজেই রাখি, কিন্তু এটাই খালি বলবো আমি ভিডিও করতে পারবো কি পারবো না, আমি কি এরকমই থাকবো, না আমার কমবে কি কমবে না, ওষুধ খেয়েই যাচ্ছি তবু আমার কোনো দেখাই যাচ্ছে না, যখন কমছে তখন
খাচ্ছি, ওষুধটা ভালো লাগছে, আবার যখন অ্যাকশন চলে যাচ্ছে তখন আবার যে আসছে। তো যাই হোক, আজকের মতন ব্লগ ভিডিওটা এখানে রাখলাম। তো সবাই ভালো থেকো। এই যে সবারই ঘরে ঘরে জ্বর সর্দি আছে, তো সব বাচ্চাদেরকে ভালোভাবে সাবধানে রেখো, নিজের যত্নে রেখো। তো সবারই হচ্ছে ঘরে ঘরে। তো এইটুকু আজকে ব্লগ, এই পর্যন্ত ব্লগ রাখলাম। তো আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো কিন্তু। আর আমাকে সবাই আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি, আর আমার সকল বন্ধুরাও যেন ভালো থাকে। এই দিনটাতে, ওয়েদারটাতে সবাই সাবধান থেকো, খুবই সাবধান থেকো। আর জ্বর সর্দি হলে অবশ্যই ডাক্তার দেখিও, ডাক্তার না দেখালে কমবে না। আমি সত্যি কথা বলে ডাক্তার দেখাইনি বন্ধুরা, আমার ছেলেকে ডাক্তার দেখিয়েছি, কিন্তু আমি দেখাইনি, আমি একদমই দেখাইনি। আমি ডাক্তার, আমার একটা কি, ডাক্তার দেখালে ইঞ্জেকশন দিবে, ইঞ্জেকশন দিলেই আমার ভয়। আর আমার ট্যাবলেট খেলে তো আরও ভয়, ট্যাবলেট আমি তো খেতেই পারবো না। ট্যাবলেট খেলেই আমার চোখের জল, কান্না বাচ্চার মতন, ছোটো বাচ্চাগুলোর মতন করতে থাকবো, বায়না যে খাবো না খাবো না। তো আমার একটা কি অভ্যাস আছে, যে ট্যাবলেটগুলো জানলা দিয়ে ফেলে দেবো, ওইটা আমার বর দেখে, আমার বর সামনে থাকবে, তারপরে আমাকে খাওয়ায়। এই হচ্ছে আমার কীর্তি। তো বলছি সবসময় না থাকে, বলছি সবসময় থাকে কী করবার, না গো আমি খাবো, দেখা খেলেই তো আমারই শরীর ভালো, তাই না? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানে ব্লগটা শেষ করলাম।